তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো খুশির খবর, অন্নপূর্ণা যোজনায় এই অগাস্ট মাসে টাকা কবে থেকে ছাড়া হবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মোট কতজন আবেদন করেছেন, কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না, তো আজকের ভিডিওতে আমরা এইসব নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আগে শুনে নিই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনার মিছিলের আগে তেরঙ্গা যাত্রা। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন। এই মাসে 17 তারিখ থেকে এই অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রায় 2,16,00,000 উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। ভেরিফিকেশনের প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। খুব শিগগিরই এই ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই মাসের 10 তারিখে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়ে দিবেন যে টোটাল কতজন উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এখন কিন্তু নির্দিষ্ট করে কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন সেটা উল্লেখ করেননি। শুধু এটাই বলেছেন যে এই মাসের 17 তারিখ থেকে অগাস্ট মাসের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তার পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আরেকটা কথা উনি বলেছেন, যারা যারা এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এবং মানুষদেরকে বিব্রত করছেন তাদের সাবধান করে দিয়েছেন। তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, যারা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিব্রত করছেন। এই নিয়ে তিনি কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনে নিই। আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলটা দেখেছেন
দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন, সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন, যারা ভুল ইনফরমেশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হলেও হতে পারে। তাই যারা যারা এই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভুল তথ্য দেবেন না। সেক্ষেত্রে আপনাদের বিপদ বাড়তে পারে। ভুল তথ্য দিয়ে মানুষকে বিব্রত করবেন না। তো আপনাদের সকলের জন্য এটা গুড নিউজ, একটা তো পাওয়া গেল। অবশেষে এই মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আমরা একটু ধৈর্য ধরি, 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। যারা যোগ্য তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।